হাসিনা অনেক দূরের কথা, অনেক দূরের, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। আগে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বিজেপি নেতাটা আমাদের রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে, ওদেরকে এখনো ধরে জেলে রাখছে না কেন মমতা ব্যানার্জির পুলিশ? প্রশ্ন তো আমার এখানে। ওরা বড় বড় কথা বলছে বিজেপিকে আটকাবো, কিভাবে আটকাবেন? বিজেপির নেতারা একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে, ধরে তো জেলের ভাত খাওয়ানো দরকার। একবার জেলে ধরে সঠিকভাবে ভাত খাওয়ালে দ্বিতীয়বার সাম্প্রদায়িক কথা বলা ভুলে যাবে। কিন্তু সেটা মমতা ব্যানার্জি করছেন না। মমতা ব্যানার্জি তার পুলিশকে করতে দিচ্ছেন, নিজে করছেন না, তার পুলিশকে করতে দিচ্ছে না। উল্টে আমরা যখন ওয়াকফ সংশোধনী আইনের জন্য রাস্তায় নামি, আমাদেরকে ধরে আটকে রাখছেন, জেলে রাখছেন। আমরা ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের জন্য রাস্তায় নামলে আপনি আমাদেরকে আটকাচ্ছেন। আমরা SIR এর নামে আতঙ্কিত করতে চাইছে মানুষকে, এটা বন্ধের জন্য রাস্তায় নামলে আমাদেরকে আটকাচ্ছেন। বাংলার মানুষ বুঝুক। আর বিজেপি দ্বিচারিতার কথা বলবেন না, যেখানে একের পর এখন অনৈতিক কাজ করে চলে যাচ্ছে, আর উল্টে বাংলার সাধারণ সহজ সরল মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কি করছে? আপনার নাগরিককে রোহিঙ্গা বলছে, আর আপনি চুপ করে বসে আছেন, ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে ভারত সরকার 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে। আর শুভেন্দু বাবু বলছে 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। তাহলে পশ্চিমবাংলার মানুষকে বদনাম করছে, পশ্চিমবাংলার সরকারকে বদনাম করা হচ্ছে। তাহলে শুভেন্দু বাবুর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যায় না? কদিন আগে গল্প শোনাতো নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করা যাবে না। কে বলেছে? থ্রু কোর্ট FIR। এখন তো সেটা উঠে গিয়েছে, এখন কই মামলা করছে না কেন? নাটক হচ্ছে। একটা ডক্টরের পোস্টিংকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার, হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলছে কোর্টের পিছনে। আর শুভেন্দু অধিকারী যে নোংরা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, ব্যবস্থা গ্রহণ করেছে। এই জামিন পেয়ে গেল, এতে এটা বিরোধিতা করে যেতে পারতো, তো হাইকোর্টে যেতে পারতো, তখন গিয়েছে। ডক্টরের পোস্টিং না হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটছেন। তাহলে যে পশ্চিমবাংলায় এই ধরনের নিরহ প্র্যাকটিস ব্যবসায়ীর উপরে আক্রমণ চালালো, প্রাণঘাতী হামলা চালালো, মব লিঞ্চিং করলো, তাদেরকে করলো না কেন? এটা বুঝতে হবে আপনাদেরকে। মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক। এই ধরনের সাম্প্রদায়িক কথা বললে কি হবে? ভোট বিভাজন হবে। বিভাজন হলে সেই শুরুম আলাদা, গোডাউন এক, দুটি RSS পরিচালিত দল বিজেপি আর তৃণমূল যা ভোট পাবে, দুটো দল মিলে সেই নাগপুরে পৌঁছাবে। তো ব্যাপারটা হচ্ছে সুকান্ত মজুমদার সবসময় ধর্মের জিগির তুলে রাজনীতি করে। আমরা আমাদের পশ্চিমবাংলার কালচার, সম্প্রীতি, ঐক্যের কালচার আপনারা জানেন। আপনারা এখন চলে যাবেন পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে সারা পশ্চিমবাংলার যতটা পার্সেন্টেজ না খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে, কিন্তু আমরা সেটা ভাবি না। দেখবেন এখন বিশাল করে লাইটিং হচ্ছে। খ্রিস্টান সম্প্রদায়ের তাদের ধর্মীয় সব থেকে বড় অনুষ্ঠান, আমরা তাকে সহজ সরল ভাষায় বড়দিন বলি, ক্রিসমাস ডে, সেটা পালন করে। সেখানে খ্রিস্টান থাকে, সব ধর্মের মানুষ যে এখন চলে যায়। সেখানে অন্যান্য ধর্মীয় উৎসব হয়, রাস্তাতে প্যান্ডেল হয়, আলোচনা হয়। মুসলমানরা নামাজের জন্য শুক্রবারে 5 মিনিটের জন্য রাস্তায়